বীরভূমের রামপুরহাট বিধানসভা এলাকায় মঙ্গলবার বিজেপির শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির এক মহিলা কর্মী আরতি মণ্ডল। বয়স আনুমানিক 48 বছর। বিজেপির দলীয় সূত্রে জানা যায়, আরতি দেবী হাই সুগার ও প্রেসারের রোগী। মিছিলে অংশগ্রহণ করার সময় রোদের তীব্র দাবদাহে মাথা ঘুরে পড়ে যান একটি ড্রেনের মধ্যে। তৎক্ষণাৎ তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চলে তার চিকিৎসা। আরও জানা যায়, আরতি মণ্ডলের একটি হাত ভেঙে গিয়েছে, সেটি অপারেশন করতে হবে। সেই মতো বিজেপি কার্যকর্তারা ওই মহিলার সমস্ত অপারেশনের ব্যবস্থা করেন। বুধবার ওই মহিলার অপারেশনের জন্য ও পজিটিভ রক্তের প্রয়োজন হয়। সেই রক্ত দিতে নার্সিংহোমে উপস্থিত হলেন রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। বিজেপি প্রার্থী ধ্রুব সাহা জানান, আরতি দেবী আমার সমর্থনে প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তার একটি হাত ভেঙে যাওয়ায় অপারেশন করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে তার অপারেশনের ও চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করা হয়। তাই এদিন আমি সশরীরে উপস্থিত হয়ে আরতি দেবীর পাশে থেকে রক্ত দান করলাম। গতকাল দেখেন, আমাদের পার্টির সহকর্মী, আমাদের সমর্থক আরতি মণ্ডল, 48 বছর বয়স। এই ভদ্র মহিলা আমাদের পার্টির সমর্থনে, প্রার্থীর সমর্থনে মিছিল করতে এসেছিলেন। পরিবর্তনের আওয়াজ নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন, কিন্তু হঠাৎ ওনার মাথা ঘুরে যায় প্রচণ্ড গরমের ফলে, এবং সেই রাস্তার উপরে ড্রেনে উনি পড়ে যান। আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব শান্তনু দ্বারা ওনাকে তুলে আনার পরে ওনাকে নার্সিংহোমে, একটা বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। এখন দেখা যাচ্ছে ওনার হাত হয়ে গেছে, অপারেশন করতে হবে। হাই সুগার, প্রেসারের উনি পেশেন্ট। কিন্তু পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি দেখে ওনার মনে হয়েছিল যে পরিবর্তনের জন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার এই আওয়াজকে বুলন্দ করার জন্য মিছিলে হাঁটা উচিত। এসেছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতা হয়, হঠাৎই মাথা ঘুরে যায়, পড়ে গেছেন। বিজেপির প্রতিটি কর্মী আমাদের পরিবারের, বিজেপির প্রতিটি কর্মী আমার পরিবারের সদস্য। স্বাভাবিকভাবে আরতি দেবী আজকে অসুস্থ হয়ে অপারেশন হবে, ও পজিটিভ রক্ত লাগবে। কালকে নার্সিংহোমে পার্টির পক্ষ থেকে তার অপারেশনের ব্যবস্থা করতে হয়েছে। আজকে আমি নিজের উদ্যোগে, নিজের ব্যক্তিগত রক্ত দিয়ে আমার পার্টির কর্মীর সঙ্গে এই দুঃখে, এই কষ্টের সময় থাকার জন্য আমি রক্ত দিলাম।